প্রবাসে 12 মাসে শীত 12 মাসে গরম। কেন বললাম কথাটা একটু বোঝাই। এখন বাজে কিন্তু এখন 7টা বাজেনি, প্রায় 7টা বাজে। এই যে এক ভাই ডিউটি করে আসলো, কিন্তু ডিউটির ভিতরেই আছে, ক্যাম্পে থাকে, ডিউটির ভিতরেই আছে, ডিউটি করে আসলো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। প্রবাসে 12 মাসে শীত 12 মাসে গরম। কেন বললাম কথাটা একটু বোঝাই বলি। কারণ আমরা যখন বাইরে ডিউটি করি তখন কিন্তু, যদিও সকালবেলায় যখন যায় তখন যেহেতু সূর্য মামা আকাশে ওঠে না, যার কারণে সকালবেলা একটু ঠান্ডা থাকে। কিন্তু যখন সূর্য মামা আকাশে ওঠে তখন কিন্তু প্রখর রোদের কারণে কিন্তু প্রচুর গরম, যার কারণে গরম। আর যখন আমরা এই রুমে আসি, ঠিক আছে, তখন কিন্তু ঠান্ডা, কারণ এসি চলে অল টাইম, যার কারণে ঠান্ডা। আর আমাদের কিন্তু এই যে কম্বল গায়ে দিয়ে ঘুমানো লাগে, কম্বল ছাড়া কিন্তু ঘুমাতে পারবে না। তাই বললাম যে প্রবাসে 12 মাসে গরম 12 মাসে ঠান্ডা। আজকে জুম্মার দিন, শুক্রবার ছুটি আছে আজকে আমার। রেগুলার প্রতি শুক্রবার ছুটি যদিও না থাকে, এখানে শুক্রবার ছুটি পাই। আর শুক্রবারের দিনটা কখন কীভাবে কেটে যায় আসলে হঠাৎ করে বোঝা যায় না। আর শুক্রবার দিনটা আমার সহকর্মী যারা আছে তারা অনেকের ছুটি নেই, তারা ডিউটিতে গেছে। আর শুক্রবারের দিনটা ডিউটি একটু কম হওয়ার কারণে আমরা বিছানা থেকে উত্তর দিতে কিন্তু অনেক সময় চলে আসে। কারণ কি জানেন, কারণ শুক্রবারে ডিউটিটা একটু কম। আজকের দিনটা, শুক্রবার দিনটা কেমনে হঠাৎ করে চলে যায় বলি। এই বিছানার ওয়ার কাছে লাগবো, বালিশের কাভার কাছে লাগবো, কাপড় চোপড় কিছু কাছে লাগবো, এলোমেলো অবস্থা একবারে, এগুলো কাছে লাগবো। নিজের কিছু প্রয়োজনীয় পার্সোনাল কিছু কাজ থাকে, চুল দাড়ি কাটানো, সব মেলায় সময়টা হঠাৎ করে চলে যায়। রান্নাবান্না বিষয়টাও ঝামেলার ভিতরেই থাকে, কারণ এই শুক্রবারের দিনটা ডিউটি কম থাকার কারণে আমাদের সহকর্মীরা অনেকে চলে আসে। আসার কারণে পাকঘরে কিন্তু প্রচুর ভিড় হয়। এটা সিরিয়াল অনুযায়ী আবার পাক করা লাগে, এরকম অবস্থা। কেউ পাক করতেছে, কেউ শেষ করতেছে, এরকম অবস্থা। প্রবাস জীবন এভাবে কাটে। প্রবাস বাইরে গরম, রুমের ভিতরে ঠান্ডা, এই জন্য বললাম 12 মাসে শীত 12 মাসে গরম। তো কে কোথায় থাকেন একটু কমেন্টে জানাবেন। আমি সৌদি আরবে থাকি। আমার সহকর্মী এক বড় ভাই, সে বিছানা নিয়ে এখন ব্যস্ত, কারণ বিছানা আজকে শুক্রবার ছুটি আছে। আজকে ছুটি থাকলে কি হবে, মানে কাজের ভিতরেই কিন্তু সময় জায়গা, এই নিজের পার্সোনাল কাজ, ঘর দোয়ার, বিছানা, রান্না বান্না বলেন, এই বিভিন্ন কাজে কিন্তু সময় চলে যায়। এই যে এখন বাজে কিন্তু এখন 7টা বাজেনি, প্রায় 7টা বাজে। উঠছে এখন থেকে, মনে করেন যে কাপড় চোপড় ধোয়া, নিজেকে পরিবেশন করা, মনে করেন যে সব মিলায় এই রান্নাবান্না করবে, সব মিলায় কিন্তু সময় জায়গা, ঠিক আছে। শুক্রবারের দিনটা ছুটি থাকলেও সময় চলে যায় এভাবেই, কাজের ভিতরে। কিন্তু কাজ না থাকলেও কাজ থাকে, কারণ এই একটা সপ্তাহ কেউ কাপড় চোপড় হয় না, কারণ সময় কম। ডিউটি থেকে আসি, খাওয়া দাওয়া করি, কোনো রকম ঘুম থেকে উঠেই কিন্তু এই যে এক ভাই ডিউটি করে আসলো, কিন্তু ডিউটির ভিতরেই আছে, ক্যাম্পে থাকে, ডিউটির ভিতরেই আছে, ডিউটি করে আসলো। গোসল করবে, রান্না করবে, তারপরে রান্না করার সময় হয়তো শুক্রবারের দিনটা আগে হয় না, জুম্মার পরেই সবাই রান্নার কাজ সারে। কারণ শুক্রবারে কম বেশি কাজের জন্য কিন্তু কেউ সকালবেলায় রান্না করতে পারে না। আর কেউ যদি রান্না করে, আমাদের হতে ছুটি আছে, ঘুমটা মনে করেন সকালের ঘুমটা না ঘুমায় ঘুম থেকে উঠে রান্না চলে যেতে হবে, তাহলে রান্নাটা করা সম্ভব। তো সবাইকে জুম্মা মুবারক। আসসালামু আলাইকুম।